হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আম্মুর রান্নাবাটিতে আপনাদের সবাইকে স্বাগত। আমি ফেসবুক আর ইউটিউব খুললে প্রচুর রান্নার রেসিপি দেখতে পাই। দেখে আমারও মনে হয় যে আমিও যেটা বানাতে জানি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। তো সম্পূর্ণ নিজস্ব একটা রেসিপি আলু দিয়ে দই পোস্ত আমি আজকে আপনাদের জন্য নিয়ে এলাম। তার জন্য আমি আগে একটু কাজু আর কিশমিশ ভিজিয়ে রেখেছি, আর আলুগুলোও কেটে পরিষ্কার করে আমি একটু জলে ভিজিয়ে রেখেছি। আলুগুলোকে একটু জল ঝরিয়ে নিয়ে একটা কড়াই আমি বসিয়ে দিয়েছি গ্যাসে। তেলটা পুরো সর্ষের তেলটা পুরোটা গরম হলে তবেই আমি আলুগুলো ভাজবো। আলুটা একদম লাল লাল করে ভেজে নিতে হবে। আর 2 চামচ পোস্ত, 1 চামচ সর্ষে, আর যেরকম আপনারা যা ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী ঝাল দিয়ে আর কাজু কিশমিশটা দিয়ে আমি একটা মিশ্রণ তৈরি করে নেব। খুব ভালো করে মিহি করে আমি এটাকে বেটে নেব। ওদিকে দেখি কড়াইতে একদম তেলটা গরম হয়ে গেছে, তাই আলুগুলোকে ছেড়ে দিলাম। আলুগুলো বড় ছিল তাই 2 আধখানা করে নিয়েছি, যেগুলো ছোট ছিল সেগুলো হালকা করে একটু চিড়ে দিয়ে ভালো করে তেলে ছেড়ে দিয়েছি ভেজে নেওয়ার জন্য। এদিকে ওই মিশ্রণটা রেডি হয়ে গেছে। এখানে একটু হলুদ আর গরম মশলা দিচ্ছি, আর তার সাথে দেব 2 চামচ দই। দইটা খুব ভালো করে কিন্তু ফাটাতে হবে। তবে আমরা যেখানে থাকি সেখানে দই কিন্তু কেনা দইটা খুব ভালো পাওয়া যায়, খুব টক হয় না কিন্তু খুব টেস্টি। তো এখানে মিল্ক প্রোডাক্টটাই আসলে খুব ভালো পাওয়া যায়। তারপরে এই মিশ্রণটা দইটা আমি খুব ভালো করে মিক্স করে নেব। এদিকে আলুটা আমার যতটা প্রয়োজন ততটা ভাজা হয়ে গেছে, আর এই মিশ্রণটাও তৈরি হয়ে গেছে। প্রায় 5-10 মিনিট আমি এটাকে সাইড করে রেখে দিয়েছিলাম মিশ্রণটা করে। তো এখানে কিন্তু নুনটা আমি দিইনি, একটু পরে দেবো নুনটা। আলুটা ঠিক যতটা প্রয়োজন ছিল ভেজে নিয়ে আমি ওই কড়াইতেই 2টি শুকনো লঙ্কা আর একটুখানি দারচিনি জাস্ট ফ্লেভারের জন্য দিয়ে দেবো। আমি ভালো করে নেড়ে চেড়ে নেবো যতক্ষণ সুন্দর একটা গন্ধ না বেরোচ্ছে। তারপর ওই যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম দইয়ের, ওটা আমি ঢেলে দিলাম। ঢালাটা আমি দেখালাম না, কারণ ওইটা ঢালতে গেলেই না ক্যামেরাতে ছিটে আসে আর আমার ক্যামেরাটা যায় 12টা বেজে। ওই জন্য ঢালাগুলো আর তেল ছেটার জিনিসগুলো আমি দেখাই না। তবে ওই মিশ্রণটা আমি ঢেলে দিয়েছি। ঢেলে একটু ঢেকে দিলাম। ফুটে উঠলে তবে আমি দেবো ওখানে নুন। দেখুন যেরকম আমার দরকার একদম সেরকম ফুটে উঠেছে। এবার আমি যতটা পরিমাণ আমার মনে হয়, কারণ আমি আলু ভাজাতেও নুন দিয়েছিলাম, নুন হলুদ সবই দিয়েছিলাম, তো তার জন্য আমার যতটা নুন প্রয়োজন দিয়ে আমি এটার মধ্যে আলুগুলো যেগুলো আমি অলরেডি ভিজিয়ে রেখেছিলাম সেগুলো ছেড়ে দিলাম। তারপরে নাড়াচাড়া করতে করতে একটু ঢেকে ঢেকেই আমি করেছি যাতে পুরো আলুগুলো ভালো করে সেদ্ধ হয়। আমি কিন্তু মাঝে মাঝে এইরকম খুন্তি দিয়ে কেটে কেটে দেখে নিচ্ছিলাম যে আলুগুলো কীরকম সেদ্ধ হয়েছে। আসলে আমি আপনাদের আগেও বলেছিলাম না, যেখানে আমরা থাকি সেখানে আলুগুলো অতটা ভালো না। দেখুন এখন আলুটা সেদ্ধ হয়ে গেছে। উপর থেকে ফ্লেভারের জন্য আমি একটু সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে আমি এখানে আরেকটা কাঁচা লঙ্কা দেবো, এটাও ফ্লেভারের জন্য। দিয়ে আমি ঢেকে দেবো এটাকে, যাতে ফ্লেভারটা পুরো অ্যাবজর্ব করে যায়। হয়ে গেল আলু দিয়ে দই পোস্ত আমার রান্না। কিরকম লাগলো আপনারা জানাবেন আমাকে কমেন্টে। ভালো লাগলে লাইক করবেন।